শীত এবং বসন্তের শুকনো মরশুমে শীতলা অষ্টমী তিথিতে প্রধানত মা শীতলা দেবীর পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরও সমস্ত নিয়ম নিষ্ঠা বজায় রেখে ধুমধাম আকারে শ্রী শ্রী শীতলা দেবীর আরাধনার আয়োজন করে কামারহাটি রানী লক্ষ্মীবাই মহিলা সমিতির সকল সদস্যরা। কামারহাটি রথতলা মোড়ের কাছে ফিডার রোডের ধারে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় দুদিনব্যাপী শ্রী শ্রী শীতলা মাতার আরাধনা। প্রতি বছর একইভাবে চৈত্র মাসের শনিবার নিয়ম নিষ্ঠা করে এই পুজোর আয়োজন করে থাকে রানী লক্ষ্মীবাই মহিলা সমিতির সকল মহিলারা। বেলঘরিয়া শহর 29 নম্বর ওয়ার্ড এসটি ওবিসি সেলের তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সম্পন্ন হয় এই দিনের এবছরের এই পুজো অর্চনার বিশেষ অনুষ্ঠান। রথতলা গোশালা শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে এই বার্ষিক উৎসবকে কেন্দ্র করে একেবারে আনন্দ উৎসবে মেতে ওঠে এলাকার মানুষেরা। নাম কীর্তন, পুজো অর্চনা সহ বিশেষভাবে ভক্তদের প্রসাদ প্রদানের ব্যবস্থাও করা হয়েছে এই পুজোকে কেন্দ্র করে। আর এই পুজো কমিটির অন্যতম প্রধান তথা আহ্বায়ক কার্তিক হেলার ওরফে সোনুর সঞ্চালনায় গোটা সন্ধে অনুষ্ঠান এক জমজমাটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। এর পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাচ্চা থেকে শুরু করে মহিলা পুরুষদের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন রানী লক্ষ্মীবাই মহিলা সমিতির কর্ণধার তথা কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা, কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তারাও এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে হাসি ফোটাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে। এইভাবেই আগামী দিনগুলোতে মানুষের সেবায় প্রতি বছর আমরা ব্রতী থাকব, এমনটাই বললেন এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা কাউন্সিলর নির্মলা রায়। আমার রাজনৈতিক কেরিয়ার আমার সব কিছু এখান থেকেই আছে, এখানেই থাকি। আর অনেক দিন ধরে যুদ্ধ করে এই জায়গা আমরা বসে আছি। এটা অন্য লোকের জায়গা ছিল, আমরা নিয়েছি, মানুষকে ভালোবেসে। পুজো শীতলা মায়ের পুজো হলো, আমরা সবাই মিলে একসঙ্গে গান বাজনা জাগরাতা হচ্ছে, সবাই এনজয় করছে, মায়ের দর্শন করছে। আজকে বস্ত্র বিতরণ ছিল আর পুজো ছিল, কালকে আবার মায়ের নাটক আছে, 2-3 জনে, আর মায়ের নাটক আছে। আর কালকে প্রায় 2-3 হাজার লোক ভোগ প্রসাদ গ্রহণ করবে। হ্যাঁ, প্রতিবেশী, সবচেয়ে বড় কথা নিজের পাড়া, নিজের জায়গা, আমাদের ভাব ভালোবাসার জায়গা, সেখানে তো প্রত্যেকবার আসতেই হয়, আসিও। তো চাঁদ সওদাগরকে মা মনসা দেবী বলেছিলেন, বাঁ হাতে একটা ফুল যদি ছুঁড়ে দিস তাও আমাকে দিতে হবে। তার জন্য তার বংশ নির্বংশ করে দিয়েছিল। মায়ের যে তার প্রতি, ভক্তের প্রতি মায়ের যে কথা, সেটা হচ্ছে যেভাবেই হোক, হিন্দি গানের মধ্যে হোক আর বাংলা গানের মধ্যেই হোক, মায়ের আরাধনা হওয়া চাই, মায়ের পুজো হওয়া চাই। এর কোনো বাহানা লাগে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যেখানেই ভগবানকে ডাকা হয়, দেখবে শত সহস্র লোক আসলেও 10 জন কিন্তু খুব মন থেকে ডাকে। মা কিন্তু সেই 10 জনের জন্যই আসে। সেই জন্য যে কোনো জায়গায়, যে কোনো বাহানাতেই পুজো হোক, উৎসব হোক, সবটাই কিন্তু প্রভুর দান, প্রভুর সেবা। রথতলা থেকে শ্রীঞ্চিতি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।